জনকে আমরা ফোন দেওয়ার চেষ্টা করতাম, স্যার আমাদের ওই ছাত্রটাকে আপনি ওখান থেকে হেফাজত করেন, তাকে রক্ষা করেন, তাদেরকে উদ্ধার করেন। আমাদেরকে সবসময় তারা সাড়া দেয় নাই। আপনি চিন্তা করতে পারেন একজন সভাপতির জন্য তার কর্মীকে গিয়ে হলের রুমের মধ্যে টর্চার ছেলে নির্যাতন করছে, আর সেই সভাপতি কিছুই করতে পারছে না। সেই সময় তার অবস্থাটা কেমন হতে পারে? আমরা সহ্য করতে পারতাম না, কিন্তু কিছুই করার ছিল না। আমরা যখন নানানভাবে চেষ্টার মধ্য দিয়ে স্যারদেরকে এ ব্যাপারে উদ্বুদ্ধ করতে পারতাম, রাজি করাতে পারতাম, তখন তারা গিয়ে হয়তো সেখান থেকে উদ্ধার করে অনেক ক্ষেত্রেই পুলিশের হাতে তুলে দিত, এবং পুলিশ নিয়ে গিয়ে তাদেরকে মিথ্যা মামলা দিয়ে 2 মাস 5 মাস 6 মাস করে জেলখানায় রাখতো। আমাদের বহু কর্মীকে আমরা জানি যারা কিনা হলের মধ্যে তাদের ফাইনাল পরীক্ষা দিতে বাধ্য হয়েছে। আলহামদুলিল্লাহ তারা আটকাতে পারে নাই। আমাদের ওই কর্মীরা পরবর্তী পড়ালেখা শেষ করেছে। আবার এরকমও কর্মী আমাদের আছে যারা কিনা ইউনিভার্সিটিতে পড়ালেখা শেষ করে বের করতে পারে নাই, বাংলাদেশে পড়তে পারে নাই। আমি আর জেনাবুলের কথা স্মরণ করতে পারি, যে কিনা বাংলাদেশের বুয়েট ক্যাম্পাসে আর যেতে পারে নাই। সে পরবর্তীতে বাংলাদেশের বাইরে মালয়েশিয়া থেকে পড়ালেখা শেষ করতে বাধ্য হয়েছে। আমাদের সেই ঘটনাগুলো তো আমাদের চোখের সামনে ঘটেছে। আমাদের এই যে সাধারণ ছাত্র যারাই কিনা ইসলাম প্র্যাকটিস করে এবং একই সাথে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে, তাদেরকে হত্যার যে প্রচেষ্টা, তারই অংশ হিসাবে আমরা দেখতে পারলাম যে শহীদ আবরার ফাহাদ আমাদের প্রিয় ভাইকে কি নির্মম পৈশাচিক নির্যাতনের মধ্যে দিয়ে তাকে হত্যা করা হয়েছে। সারা রাত ধরে উপর নির্যাতন করা হয়েছে। মাত্র 1.5 বছর আগে, ওর এই ঘটনার মাত্র 1.5 বছর আগে, যেহেতু আমাকেও একটি টর্চার ছেলে দীর্ঘক্ষণ তারা নির্যাতন করেছিল, আমি সেই সময়টাতেও ট্রমাটাইজড হতাম। মাঝে মধ্যে ওই চিত্রগুলো মনে পড়লে আমি আসলে স্মৃতির জায়গাতে হারিয়ে যেতাম। ফলে আমি শহীদ আবরারকে কীভাবে করে তারা নির্যাতন করেছিল সেই কথাগুলো যখন ফেসবুকে, সেই কথাগুলো যখন বিভিন্ন পত্রিকার মারফতে পড়েছি, শুধুমাত্র আমি পড়ি নাই, সেই সমস্ত ঘটনাগুলো যেন আমি চোখে দেখতে পারছিলাম। কীভাবে করে আবরার ফাহাদ চিৎকার করছিল সেই সময়টাতে, কীভাবে করে আবরার ফাহাদ সেই সময় আকুতি জ্বালাচ্ছিল, কীভাবে করে আবরার ফাহাদ নিপীড়নের মুখে সে অটল অবিচল থাকার জন্য চেষ্টা করেছিল। আমার সেই চিত্রগুলা আমি যেন চাক্ষুষ দেখতে পাই। সম্মানিত উপস্থিতি, ওরা কীভাবে করে নির্যাতন করে আমি ছোট্ট একটু বর্ণনা দিই। যখন নির্যাতন করতে করতে গলা শুকিয়ে গেল, আমি যখন তাদের কাছে পানি চাইলাম, তারা পানি দিতে প্রথমে অস্বীকৃতি জানিয়েছে। শহীদ আবরারকেও নিশ্চয়ই পানি দিতে অস্বীকৃতি জানিয়েছিল। আমি যখন তাদের এই নির্যাতনের মুখে, আমার চারিপাশে সবগুলো হায়নার দল, তাদের সামনে বিভিন্ন রড, তারপরে আঘাত করার জন্য বিভিন্ন অস্ত্র, ওই রুমের মধ্যে, ছোট্ট একটা রুমের মধ্যে, তারা ক্যাফেটেরিয়ার পাশে সেখানে রেখেছে, সেই রুমের মধ্যে যখন নির্যাতন করছিল, সেই সময়টাতে আমি আশেপাশে আমার কোনো বন্ধু পাইনি, কিন্তু আমি আমার প্রিয় বন্ধু, আমার অভিভাবক আল্লাহ তাআলাকে স্মরণ করতে পেরেছি। আমি তখন প্রাণ ভরে আমি জানি আল্লাহকে আস্তে ডাকলেও তিনি শোনেন, মনে মনে ডাকলেও আল্লাহ তাআলা শোনেন, কিন্তু আমি আমার সমস্ত আকুতি একত্রিত করে, আমার শরীরের সমস্ত শক্তিকে একত্রিত করে আমি আল্লাহ তাআলাকে ডেকেছিলাম, আল্লাহ বলে চিৎকার করেছিলাম বারবার। সেই চিৎকারে আমার আকুতি আমি প্রকাশ করেছিলাম। কিন্তু বিশ্বাস করেন, সে সময় যারা নির্যাতন করছিল তারা এই আল্লাহ ডাককে সহ্য করতে পারে নাই। তারা আল্লাহ ডাককে সহ্য করতে পারে নাই। কিছুক্ষণ পরে তারা ময়লা কাপড় নিয়ে এসে আমার মুখের মধ্যে দিয়েছে, সো দ্যাট আমি যেন কথা না বলতে পারি, চিৎকার না করতে পারি। তারপর নির্যাতন করছে। কিছুক্ষণ পরে যখন ওই কাপড় পরে গেছে মুখ থেকে, তখন তো আবার মুখ ওপেন হয়ে গেছে। তখন তারা গামছা দিয়ে হা করিয়ে, তারপরে গামছা পিছন করে বেঁধেছে, যাতে করে আমি আল্লাহকে চিৎকার করে না ডাকতে পারি। ওদের সহ্য হয় না এই ডাক। তারপরে তারা যখন 3 দিক থেকে রড দিয়ে উপর হামলা করা শুরু করলো, চলমান রাখলো, সেই সময়টাতে আমি চেয়ারের উপরে প্রথম থেকে আমাকে বসিয়ে মারছিল। কিন্তু একটা সময় গিয়ে আমি আর যখন চেয়ারে বসে থাকতে পারলাম না, মেঝেতে পড়ে গেলাম। আমি চেষ্টা করছিলাম আমি দৃঢ় থাকবো, আমি যেন পড়ে না যাই, আমি যেন শুয়ে না পড়ি। আমি বসে থাকার চেষ্টা করেছি দীর্ঘক্ষণ। তারা সেই নির্যাতন করেছে। একটা পর্যায়ে গিয়ে আমি নির্যাতিত হতে হতে শ্রান্ত হয়ে আমি আর বসে থাকতে পারি নাই। তখন আমি শুয়ে গেছি, পড়ে গেছি। এমন সময় কিছুক্ষণের জন্য আমার দম বন্ধ হয়ে গিয়েছিল।
আমি সেই সময়টাতে ভাবছিলাম যে ছোট্ট একটা রুমের মধ্যে আমি এভাবে করে শাহাদত বরণ করছি। সামনে যে ছেলেগুলো রয়েছে তাদের সাথে আমার কোনো শত্রুতা নাই, কোনো পার্সোনাল শত্রুতা নাই, কিন্তু তারা আমার উপরে কেন নির্যাতন করছে? ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ওই ইমানদারদের আর কোনো অপরাধ ছিল না এটা ছাড়া যে তারা মহাপরাক্রমশালী আল্লাহর প্রতি ঈমান এনেছে।